সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইনারিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 2025 সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 প্রশ্ন নম্বর 3 এবং প্রশ্ন নম্বর 4 এর যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর 3। প্রশ্ন নম্বর 3 এ বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ প্রশ্নে যে শূন্যস্থানগুলো রয়েছে, এই শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 11:25 সমানুপাত শূন্যস্থান অনুপাত 50। এই শূন্যস্থানটি তোমাকে পূরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটি উঠিয়ে নিলাম। তারপর 11:25 এটিকে আমি লিখতে পারি 11/25 এবং সমানুপাতের বদলে আমরা দিলাম সমান চিহ্ন এবং এই জায়গার শূন্যস্থানের শূন্যস্থান এবং এই জায়গার অনুপাতের বদলে ভাগ এবং নিচে 50। এখন আমাকে কোনাকুনি গুণ করতে হবে। এই জায়গায় বক্সকে আমি বাম পাশে আনবো, তাই আমি 25 এবং এই খালি বক্সে গুণ করলাম। তাহলে 25 গুণ শূন্যস্থান এবং ডান পাশে হবে 50 গুণ 11। কোনাকুনি আমরা গুণ করে দিলাম। তারপর আমরা এই জায়গায় শুধু শূন্যস্থানটি রেখে 25কে ওই পাশে পাঠিয়ে দিলে 25 ভাগ আকারে চলে যাবে, কারণ এই জায়গায় 25 গুণ আকারে ছিল। তাহলে আমার উপরে হবে 50 গুণ 11 এবং নিচে হবে 25। তারপর আমরা যদি 25 দিয়ে 50কে কেটে দিই, তাহলে এই জায়গায় থেকে 2 এবং 2 গুণ 11 করলে আমি টোটাল পাই 22। তাহলে আমার শূন্যস্থান সমান বের হয়েছে 22। অর্থাৎ আমার শূন্যস্থানে এই জায়গায় যে বক্সটি রয়েছে, এই জায়গায় 22 বসবে এবং এটাই হবে এই জায়গার উত্তর। এরপর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 7:0 সমানুপাত 8:64। এই জায়গায় শূন্যস্থানে কি বসবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটি উঠিয়ে নিলাম। তারপর এই জায়গায় 7 শূন্যস্থান রয়েছে, তাহলে আমরা 7 লিখলাম এবং অনুপাতের বদলে ভাগ লিখলাম এবং নিচে থাকবে শূন্যস্থান। এবং এই জায়গায় সমানুপাতের বদলে আমরা দিলাম সমান চিহ্ন এবং এই জায়গায় এভাবে 8 এবং অনুপাতের বদলে ভাগ, নিচে থাকবে 64। তারপর আমরা যদি কোনাকুনি গুণ করি, বাম পাশে আমরা এই খালি বক্সটাকে রাখার চেষ্টা করব। তাহলে আমার টোটাল হবে শূন্যস্থান গুণ 8 এবং আমার ডান পাশে থাকবে এই জায়গায় কোনাকুনি গুণ করলে 7 গুণ 64। তারপর এই জায়গায় আমরা যদি শূন্যস্থানটাকে রেখে ওই পাশে 8কে পাঠিয়ে দেই, তাহলে 8 ভাগ আকারে যাবে, কারণ 8 বাম পাশে গুণ আকারে ছিল। সেটি যেহেতু ডান পাশে গিয়েছে, সেটি ভাগ আকারে চলে যাবে। তাহলে আমার উপরে থাকে 7 গুণ 64 এবং নিচে থাকে 8। তারপর এই জায়গায় যদি আমরা 8 দিয়ে 64কে কেটে দিই, তাহলে এই জায়গায় আমরা পাই 8 এবং 7 দিয়ে 8কে গুণ করলে আমরা পাই 7 8 56। তাহলে এই জায়গায় আমার শূন্যস্থানের জায়গায় বসবে 56। অর্থাৎ এই জায়গায় প্রশ্নে যে খালি বক্সটি ছিল, এই জায়গায় 56 বসিয়ে দিই, আমরা উত্তর পেয়ে যাব। এরপর আমার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2.5 অনুপাত 5.0 সমানুপাত 7 অনুপাত শূন্যস্থান। এই শূন্যস্থানে কি বসবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখলাম সমান, এই জায়গায় প্রশ্নটা উঠিয়ে নিলাম। তারপর এই জায়গায় আমরা 2.5 নিয়ে নিলাম এবং অনুপাতের বদলে ভাগ চিহ্ন দিয়ে দিলাম এবং এই জায়গায় 5.0। তারপর সমানুপাতের বদলে আমরা দিলাম সমান চিহ্ন এবং এই জায়গায় 7 এবং নিচে ভাগ আকারে থাকবে শূন্যস্থান। তারপর এই জায়গায় আমাকে একটি কাজ করতে হবে, এই জায়গায় যে দশমিকটি রয়েছে এই দশমিকটি উঠিয়ে দিতে হবে। তাহলে এই জায়গায় যদি আমরা দশমিকটি উঠিয়ে দিই, এই জায়গায় এক ঘর পরে দশমিক রয়েছে এবং হরের জায়গায়ও এক ঘর পরে দশমিক রয়েছে, তাই আমরা উভয় দশমিককে উঠিয়ে দিতে পারি। এছাড়া তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, এই জায়গায় আমরা 10 দিয়ে যদি উপরে নিচে গুণ করি, তাহলে কিন্তু দশমিকটা চলে যায় এবং উপরে নিচে 10 10 কাটা চলে যায়। এভাবেও তুমি চিন্তা করতে পারো। তাহলে আমার উপরে থাকে 25, নিচে থাকে 50 এবং এ পাশে 7/0। তারপর আমরা যদি কোনাকুনি গুণ করে দেই, আমরা যেহেতু বক্সটাকে বাম পাশে রাখবার চেষ্টা করব, তাহলে 25 গুণ এই শূন্যস্থান গুণ করলে আমি পাই 25 গুণ শূন্যস্থান এবং ডান পাশে আমি পাই 50 গুণ 7। এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর বাম পাশ থেকে 25কে যদি আমি ডান পাশে নেই, তাহলে এটি বাম পাশে গুণ আকারে ছিল, ডান পাশে গেলে ভাগ আকারে চলে যাবে। তাহলে আমার টোটাল হবে 7 গুণ 50 বাই হলো 25। তারপর যদি আমরা 25 দিয়ে 50কে কেটে দিই, এই জায়গায় থাকে 2, কারণ 25 দুগুণে 50 এবং 7 দুগুণে 14। তাহলে আমার শূন্যস্থান সমান বের হয়েছে 14। অর্থাৎ এই জায়গায় যে খালি বক্সটি ছিল, এই জায়গায় টোটাল বসবে 14। তো শূন্যস্থানে তুমি 14 বসিয়ে দিলে এই জায়গার উত্তর পেয়ে যাবে। এরপর আমাদের প্রশ্ন নম্বর ঘ। প্রশ্ন নম্বর ঘ বলা হয়েছে 3/1 অনুপাত 1/5 সমানুপাত শূন্যস্থান অনুপাত 7/10। এই জায়গায় শূন্যস্থানে কি বসবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটা উঠিয়ে নিলাম। তারপর এই জায়গায় আমরা
1/3 1/3 লিখে নিলাম এবং এই জায়গায় অনুপাতের বদলে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম এবং নিচে 1/5 বসিয়ে দিলাম। তারপর সমানুপাতের বদলে সমান সমান দিয়ে নিলাম। তারপর এই জায়গায় শূন্যস্থানে শূন্যস্থান এবং নিচে থাকবে 7/10 এর 7/10। তারপর এই জায়গায় যদি আমরা 1/3 এটিকে গুণ করে দেই 1/5 দিয়ে, তাহলে নিচে যে ভাগটি ছিল সেটি উল্টে যাবে। লবের জায়গায় হর চলে আসবে এবং হরের জায়গায় লব চলে আসবে। তারপর যদি আমরা এই জায়গায় কাটাকাটি করি, তাহলে এই জায়গায় একে একে কাটা চলে যাবে। তাহলে আমি টোটাল পাবো এই জায়গায় 5/3। আমরা এটাই এই জায়গায় লিখেছি 5/3। তারপর এই জায়গায় যে ভাগটি আছে এই ভাগটিও উল্টে যাবে, অর্থাৎ উপরে 10 চলে যাবে এবং নিচে 7 থাকবে। তাহলে আমার ডান পাশে থাকবে 10 গুণ শূন্যস্থান বাই 7 এবং বাম পাশে থাকবে 5/3। তারপর যদি আমরা কোনাকুনি গুণ করে দেই, এই জায়গায় 3 গুণ 10 এবং এই জায়গায় শূন্যস্থানের শূন্যস্থান এবং এই পাশে থাকবে 5 7 35। তারপর এই জায়গায় আমরা শূন্যস্থান রেখে যদি 30 কে ডান পাশে পাঠিয়ে দেই, তাহলে 30 ভাগ আকারে চলে যাবে এবং উপরে থাকবে 35। তারপর উপরে নিচে যদি আমরা 5 দ্বারা কেটে দেই, তাহলে 5 7 35 এবং নিচে থাকবে 5 6 30। তাহলে আমার টোটাল হবে 7/6। এই জায়গায় উত্তর হবে 7/6, অর্থাৎ এখানে যে শূন্যস্থানটি ছিল এই শূন্যস্থানে 7/6 বলবে। এরপর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে শূন্যস্থান অনুপাত 12.5 সমানুপাত 5 অনুপাত হলো 25। এখানে এই শূন্যস্থানে কি বলবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান, তারপর সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটি উঠিয়ে নিলাম। তারপর এই জায়গায় শূন্যস্থানের শূন্যস্থান নিচে হবে 12.5 এবং এই জায়গায় সমানুপাতের বদলে সমান চিহ্ন এবং এই জায়গায় 5 এ 5 বসবে এবং ভাগ আকারে বসবে 25। আমরা এটা বসিয়ে দিলাম। তারপর যদি আমরা গুণাগুণি গুণ করে দিই, তাহলে এই জায়গায় হবে শূন্যস্থান গুণ 25 এবং ডান পাশে হবে 5 গুণ 12.5, কারণ এই জায়গায় আমরা গুণাগুণি গুণ করে দিয়েছি। তারপর এই জায়গায় যদি আমরা বাম পাশে শুধু শূন্যস্থানটিকে রেখে ডান পাশে 25 কে পাঠিয়ে দেই, তাহলে 25 ভাগ আকারে চলে যাবে, কারণ বাম পাশে 25 গুণ আকারে ছিল। তাহলে আমার এই জায়গায় হবে 5 গুণ 12.5 বাই হলো 25। তারপর এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি 12.5 দিয়ে যদি আমরা 25 কে কাটি, তাহলে আমি পাই 2 এবং 5 কে 2 দিয়ে ভাগ করলে আমি টোটাল পাবো 2.5। তাহলে এই জায়গায় শূন্যস্থান সমান জ্ঞান হয়েছে 2.5। এই জায়গায় বক্সটিতে যদি 2.5 বসিয়ে দাও, তাহলে তুমি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। তাহলে এই জায়গায় উত্তরে খালি বক্সটিতে 2.5 বসাতে হবে। এরপর আমাদের প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 এ বলা হয়েছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। অর্থাৎ নিচে প্রশ্নে 3টি রাশি দেওয়া আছে, এর চতুর্থ রাশি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা দেখি খ নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নে যে 3টি রাশি দেওয়া আছে 5 7 10, এর চতুর্থ রাশি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান। এখানে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি হলো 10। এগুলো প্রশ্নে দেওয়া আছে, এগুলো আমরা উঠিয়ে নিই। তারপর আমরা জানি সমানুপাতে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান হলো দ্বিতীয় রাশি গুণ হলো তৃতীয় রাশি। এটি কিন্তু আমরা সবাই জানি। এটা আমরা কিভাবে জানি? আমরা কিন্তু একটা লাইন জানি, সেটা হলো প্রথম রাশি ভাগ হলো দ্বিতীয় রাশি সমান হলো তৃতীয় রাশি ভাগ হলো চতুর্থ রাশি। তারপর আমরা যদি কোনাকুনি গুণ করে দেই, তাহলে প্রথম রাশি গুণ হলো চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ হলো তৃতীয় রাশি। অর্থাৎ এই জায়গা থেকে খুব সহজে আমরা এই লাইনটি পেয়ে যাই। তারপর আমি প্রথম রাশি সমান ধরেছিলাম 5 এবং চতুর্থ রাশি চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি ধরেছিলাম 7 এবং তৃতীয় রাশি সমান ধরেছিলাম 10। এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর আমরা যেহেতু চতুর্থ রাশি নির্ণয় করব, তাই বাম পাশের চতুর্থ রাশিটাকে রেখে 5কে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে সেটি ভাগ আকারে চলে যাবে, কারণ 5 কিন্তু বাম পাশে গুণ আকারে ছিল। তাহলে আমার টোটাল হবে 7 গুণ 10 বাই 5। তারপর এই জায়গায় যদি আমি 5 দিয়ে 10কে কেটে দিই, তাহলে আমি টোটাল পাবো 2। তাহলে উপরে থাকে 7 গুণ 2 অর্থাৎ 7 দুগুণে 14। তাহলে আমার চতুর্থ রাশি সমান বের হয়েছে 14 এবং এটি হবে নির্ণয় চতুর্থ সমানুপাতি, অর্থাৎ চতুর্থ সমানুপাতি 14। এরপর আমাদের খ নম্বর প্রশ্নে যে 3টি রাশি দেওয়া আছে সেটি হলো 15 25 33। আমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখলাম সমাধান। এখানে প্রথম রাশি 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33, এটা আমরা লিখে নিলাম। তারপর আমরা জানি সমানুপাতের প্রথম রাশি গুণ হলো চতুর্থ রাশি সমান হলো তৃতীয় রাশি গুণ হলো তৃতীয় রাশি। তারপর আমরা প্রথম রাশি সমান ধরেছিলাম 15, এটা আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর চতুর্থ রাশি চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি সমান ধরেছিলাম আমি 25 এবং তৃতীয় রাশি সমান ধরেছিলাম আমরা 33, আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর বাম পাশে চতুর্থ রাশি রেখে 15কে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম।
তারপর এই জায়গায় যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি 5 × 5 = 25, 3 × 5 = 15, তারপর যদি 3 দ্বারা আমরা 33-কে কাটি তাহলে আমি টোটাল পাই 11, কারণ 3 × 11 = 33, তারপর 5 × 11 করলে আমি টোটাল পাই 55, তাহলে আমার চতুর্থ রাশি সমান ব্যাক হলো 55, নির্ণয় চতুর্থটি হলো 55। এরপর আমাদের গ নম্বর প্রশ্নে যে 3টি রাশি দেওয়া আছে সেটি হলো 16, 24, 32। তোমাকে চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখলাম সমাধান। এখানে প্রথম রাশি হলো 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32। আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর আমরা জানি সমানুপাতের প্রথম রাশি গুণ হলো চতুর্থ রাশি সমান হলো দ্বিতীয় রাশি গুণ হলো তৃতীয় রাশি। এই লাইনটা আমরা লিখে নিলাম মুখস্থ। এই লাইনটি মনে রাখলে তুমি খুব সহজেই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে। তারপর আমরা প্রথম রাশি সমান ধরেছিলাম 16, এটা আমরা এই জায়গায় লিখলাম। চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি সমান আমরা ধরেছিলাম 24, তৃতীয় রাশি সমান ধরেছিলাম আমরা 32, এটা আমরা এই জায়গায় লিখে লিখ। তারপর বাম পাশে আমরা চতুর্থ রাশিকে রেখে আমরা যদি ডান পাশে 16-কে পাঠিয়ে দিই 16 ভাগাকারে চলে যাবে, কারণ বাম পাশে 16 গুণাকারে ছিল। তাহলে আমরা টোটাল পাবো 24 × 32 হয় হলো 16। তারপর যদি আমরা 16 দিয়ে 32-কে কাটি তাহলে আমি টোটাল পাবো 2 এবং 24 দুগুণে 48, তাহলে আমার চতুর্থ রাশি সমান হলো 48 এবং এটি হবে নির্ণীয় চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি হলো 48। তারপর আমাদের ঘ নম্বরে যে 3টি রাশি দেওয়া আছে সেটি হলো 8, 8 সমস্ত 1/2, 4। তোমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখলাম সমাধান। এখানে প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 8 সমস্ত 1/2। এটি যেহেতু মিশ্র ভগ্নাংশ রয়েছে এটিকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেব। কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে এটা কিন্তু আমরা সবাই জানি। নিচে যে হরটি থাকবে হর দিয়ে সমস্ত আকারে যে মানটি থাকবে সেটিকে গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যোগ করতে হবে। তাহলে এই জায়গায় যদি আমরা 2 × 8 করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে 8 × 2 = 16 আর একে হলো আমার 17 এবং নিচে হরের 2 এর 2 থেকে যাবে এবং তৃতীয় রাশি হলো 4, সেটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর আমরা জানি সমানুপাতে প্রথম রাশি গুণ হলো চতুর্থ রাশি সমান হলো দ্বিতীয় রাশি গুণ হলো তৃতীয় রাশি। এই লাইনটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর আমি প্রথম রাশি সমান ধরেছিলাম 8, চতুর্থ রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি সমান ধরেছি আমি 17/2 এবং তৃতীয় রাশি সমান ধরেছি 4, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর বাম পাশে আমি যদি চতুর্থ রাশিটাকে রেখে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে 8 ভাগ আকারে চলে আসবে, কারণ বাম পাশে 8 গুণাকারে ছিল। তাহলে আমার নিচে থাকবে 2 × 8 এবং উপরে থাকবে 17 × 4। তারপর যদি আমি 4 দিয়ে 8-কে কেটে দিই তাহলে 4 দুগুণে 8, তাহলে আমার নিচে থাকে 2 × 2 অর্থাৎ 4 এবং উপরে থাকবে 17। তাহলে আমার চতুর্থ রাশি সমান হলো 17/4 এবং এটিই হবে নির্ণয় চতুর্থ সমানুপাতি, অর্থাৎ চতুর্থ সমানুপাতি হলো 17/4। এরপর প্রশ্নে আমাদের যে 3টি রাশি রয়েছে সেটা হলো 5, 4.5, 7। তোমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখলাম সমাধান। এখানে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর আমরা জানি সমানুপাতে প্রথম রাশি গুণ হলো চতুর্থ রাশি সমান হলো দ্বিতীয় রাশি গুণ হলো তৃতীয় রাশি। এই লাইনটা এই জায়গায় আমরা লিখে নিলাম। তারপর আমরা প্রথম রাশি সমান ধরেছিলাম 5, সেটা আমরা এই জায়গায় লিখে নিলাম চতুর্থ রাশি। তারপর দ্বিতীয় রাশি সমান ধরেছিলাম আমরা 4.5 এবং তৃতীয় রাশি সমান ধরেছিলাম 4, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর যেহেতু আমরা চতুর্থ রাশি নির্ণয় করব তাই চতুর্থ রাশিটাকে বাম পাশে রেখে 5-কে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 5 কিন্তু ডান পাশে ভাগাকারে চলে যাবে এবং এই জায়গায় 4.5 যেহেতু দশমিকে রয়েছে 4.5-এর দশমিকটা আমরা উঠিয়ে দিলাম। তাহলে আমার টোটাল হবে উপরে হবে 45 এবং নিচে থেকে 10 দিয়ে ভাগ করে দিলাম। যেহেতু দশমিকের পরে 1 ঘর ছিল 5, আমরা এই জায়গায় লিখলাম এবং উপরে ছিল গুণ 4। তাহলে আমার টোটাল হলো 45 × 4 এবং ঘরে থাকবে 10 × 5। তারপর এই জায়গায় যদি আমরা 5 দিয়ে 45-কে কেটে দিই তাহলে হবে 9, কারণ 5 × 45, তাহলে আমার উপরে থাকবে 4 × 9 = 63 এবং নিচে থাকবে 10 এবং 63-কে 10 দিয়ে ভাগ করলে আমি টোটাল পাবো 6.3 বা 6.30। তাহলে আমার চতুর্থ রাশি হবে 6.30 এবং এটি হবে নির্ণয় চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি হলো 6.30 এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।